মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি কিছু মানুষের অপরাধের ধরন না দেখলে বোঝা যায় না। ব্রিটেনে এক ব্যক্তির বান্ধবীর সাথে ঝগড়ার জেরে নিজের বাসায় তাকে ঘুষি, লাথি এবং স্টান দিয়ে মেরে হত্যা করা হয়। এরপর রাতে কোনো ধরনের উদ্বেগ ছাড়া ঘুমিয়ে পড়েন সেই ব্যক্তি। এই বছরের মে মাসে লেস্টারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত 50 বছর বয়সী রাজ সিদপাড়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সপ্তাহে লেস্টার ক্রাউন কোর্টে তারানজিৎ রিয়াজকে হত্যার দায়ে রাজ সিদপাড়াকে দোষী সাব্যস্ত করা হয়। হত্যার দায়ে তাকে অন্তত 21 বছর কারাভোগ করতে হবে। আদালতের শুনানিতে বলা হয়েছে, তারানজিৎ রিয়াজকে মুখে ব্যাপক আঘাতের পাশাপাশি তার একাধিক পাঁজর ভেঙে যায়। মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। আঘাতের পরের দিন তাকে সিদপাড়ার বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আদালতের বিচারক হারভেজ বলেন, সিদপাড়া রিয়াজকে বর্বর এবং নির্দয়ভাবে আক্রমণ করে হত্যা করে। এটা নিয়ে অপরাধীদের মধ্যে কোনো অনুশোচনা বোধও নেই। জানা গেছে, অ্যালকোহল ডিপেন্ডেন্স সিনড্রোমে আক্রান্ত অপরাধী সিদপাড়া গত অক্টোবরে মারধরের কথা স্বীকার করলেও হত্যার কথা অস্বীকার করেছেন। এর আগে গত মে মাসে রিয়াজকে আক্রমণ এবং হত্যার জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশকে সিদপাড়া জানান তিনি মাতাল অবস্থায় ছিলেন। মারধরের পরে তিনি বিছানায় সকাল পর্যন্ত ঘুমান। পরের দিন সিদপাড়া এমার্জেন্সি সেবার নাম্বার কল করলে প্যারামেডিকরা রিয়াজকে মৃত অবস্থায় উদ্ধার করে। আদালতে আরও বলা হয়, এই কাপড় প্রায় 5 বছর ধরে সম্পর্কের মধ্যে ছিল। সিদপাড়ার রাগী স্বভাবের মানুষ ছিল। সে প্রায় সহিংসতা, হত্যার হুমকি দিত। এছাড়া সে তার আগের বান্ধবীদেরও হয়রানি এবং আক্রমণ সহ বিভিন্ন অপরাধের জন্য পূর্বে 24টি দোষী সাব্যস্ত হয়েছে। এদিকে আপনি যদি হাউজহোল্ড নির্যাতনের শিকার হন কিংবা কাউকে নির্যাতনের শিকার হতে দেখেন, তাহলে 08082000 247 নম্বরে কল করতে বলা হয়েছে। যেমন রাখি, রানা টিভি, লন্ডন।